নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়ে গেছি ক্লাস 10-এ ইংলিশের লেসন 2 নিয়ে। ইংলিশ লেসন 2-এ কী আছে, একটা আমাদের পোয়েম আছে যেটার নাম হচ্ছে ফেবেল। ফেবেলের লেখক হচ্ছেন বা রাইটার হচ্ছেন র্যালফ ওয়াল্ডো ইমারসন। ওকে, র্যালফ ওয়াল্ডো ইমারসন। প্রথমে আমরা টেক্সট শুরু করার আগে আমরা অবশ্যই একবার অথরকে নিয়ে একবার জানবো, বা টেক্সটের সোর্স বা হিস্ট্রি সম্পর্কে আমাদের একবার জানতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক টেক্সটের কি হিস্ট্রি বা টেক্সটের কি সোর্স আছে। ওকে, কি বলছে, র্যালফ ওয়াল্ডো ইমারসন 1803 to 1888, অর্থাৎ র্যালফ ওয়াল্ডো ইমারসন 1803 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1882 খ্রিস্টাব্দে উনি মারা গেছেন। ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট। হিজ ফেমাস পোয়েম ইনক্লুড কনকর্ড হাইমেন অ্যান্ড ব্রাহ্মা। মানে ইনি ছিলেন একজন আমেরিকার উপন্যাস লেখক বা লেকচারার এবং কবিতা লেখক। ওকে, তার ফেমাস অর্থাৎ বিখ্যাত গল্পগুলোর মধ্যে কনকর্ড হাইমেন এবং ব্রাহ্মা ছিল উল্লেখযোগ্য। দ্য পোয়েম ডিসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরাল অ্যান্ড দ্য মাউন্টেন। এই গল্পটা সাধারণত একটা পাহাড় এবং কাঠবিড়ালির মধ্যে কিছু কথা আলাপ আলোচনা তুলে ধরবে। ওকে, বা বলবে। দ্য স্কুইরাল পয়েন্টস আউট দ্যাট in this world every being living or non-living, big or small, have their individual reason for existence. ওকে, স্কুইরালের বক্তব্য হচ্ছে এই পৃথিবীতে বসবাসকারী সমস্ত কিছু, মানে লিভিং অর্থাৎ জীবন্ত অথবা নন জীবন মানে জড় পদার্থ, ছোট অথবা বড়, প্রত্যেকেরই একটা নিজস্ব ঋতু বা প্রত্যেকের একটা নিজস্ব অ্যাটমসফিয়ার আছে। ওকে, এটাই হচ্ছে এই গল্পের মূল বক্তব্য। তো চলো বেশি দেরি না করে অবশ্যই আমাদের পড়া শুরু করা যাক। আর এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো তোমরা আমাদের পাশে থেকেও সাপোর্ট করো। তো শুরু করা যাক এবার। কি বলছে, রিড দ্য ফলোয়িং পোয়েম। ওকে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল। কি বলছে, দ্য মাউন্টেন মানে পর্বত এবং কাঠবিড়ালি, হ্যাড এ কুরেল মানে এক পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একটা ঝগড়া বেঁধেছিল। অ্যান্ড দ্য ফার্মার কল্ড দ্য ল্যাটার লিটল পিগ। ওকে, এবং প্রথমজন দ্বিতীয়জনকে বলল খুদে নীতিবাগিস। ওকে, খুদে নীতিবাগিস। বান রিপ্লাইড, কাঠবিড়ালি উত্তর দিল। এখানে বান হচ্ছে, এখানে কিন্তু এটা একটা নোটেশন করছে। বান মানে এখানে কিন্তু কাঠবিড়ালিকে, এবং এখানে লিটল পিগ বলতে এখানে কাঠবিড়ালিকেই বোঝানো হয়েছে। ওকে, বান রিপ্লাইড, কাঠবিড়ালি বলল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সব ধরনের জিনিস আর আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই একসাথে জড়ো করতে হবে। টু মেক আপ এ ইয়ার, যাতে তৈরি হয় একটা বছর। অ্যান্ড এ স্পিয়ার, এবং একটা পৃথিবী। এখানে স্পিয়ার মানে হচ্ছে পৃথিবী, নোটেশন করে নেবে খাতায়, স্পিয়ার মানে হচ্ছে পৃথিবী। ওকে, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আর আমি এটা মনে করি এটা কোনো লজ্জার বিষয় নয়। টু অকুপাই মাই প্লেস, আমার জায়গাটুকু নিয়ে থাকাটা। কি বলছে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আমি মনে করি যে এটা কোনো লজ্জার নয়। টু অকুপাই মাই প্লেস, আমার জায়গা নিয়ে থাকাটা নিয়ে। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতো এত বড় নয়। ইউ আর নট স্মল অ্যাজ আই, তুমিও কিন্তু ততটাই ক্ষুদ্র নয় যতটা আমি। অ্যান্ড নট হাফ সো স্মল, এবং এর অর্ধেকটুকুও নয়। কি বলছে আমি যতটা অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমি যতটা চটপটে তুমি তার হাফও নয় বা তুমি তার অর্ধেকও নয়। আই উইল নট ডিনাই ইউ মেক, আমি অস্বীকার করব না, তুমি বানাও, তুমি তৈরি করো। এ ভেরি প্রিটি স্কুরাল ট্র্যাক, কাঠবিড়ালি যাওয়ার জন্য একটা সুন্দর পথ। ট্যালেন্ট ডিফার, মানে গুণের তফাৎ থাকে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, মানে সবই ভালো আর বুদ্ধিমত্তার সাথে রাখা। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি পিঠে জঙ্গল ধরে রাখতে না পারি। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও একটা বাদাম ভাঙতে পারবে না। এই দুটো লাইন কিন্তু তোমরা
একটা আমাদের এক্সপ্লেনেশন আসতে পারে, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এই দুটো লাইন খুব 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 ইম্পর্টেন্ট, এইখান থেকে লাইন তুলে তুলে কোশ্চেন দেয়, ঠিক আছে। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, যদিও আমি আমার পিঠে একটা জঙ্গলকে বহন করতে পারবো না, তেমনি তুমিও একটা বাদাম ভাঙতে পারবে না। প্রতিটা লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাদের আমি বলে দিলাম। এরপরেও যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আমরা নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই সেটা আমরা বলবো এবং বা সেটাকে বোঝানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ এটা একটা জাস্ট বইয়ের ছবি ছিল, তোমরা দেখতে পাচ্ছ, তোমরা জানো সকলেই। এবার ওয়ার্ডনেস, প্রিগ, ওয়ান হু পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিং মোরালি কারেক্ট। বার্ন মানে স্কুইরাল অ্যান্ড স্প্রে মানে হচ্ছে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, অর্থাৎ চটপটে। নেক্সট কী বলছে, আজকে আমরা একটুখানি এক্সারসাইজটা করবো, নেক্সট দিন আবার পার্ট 2 নিয়ে আসবো আমরা। কম্পারিজন এক্সারসাইজ কী বলছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে এখান থেকে মানে যেটা সুইটেবল বাক্য আছে, যেটা সুইটেবল আছে সেটাকে নিয়ে বাক্যটাকে পূর্ণ করতে বলছে। দ্য স্কুইরাল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য কি অ্যান্ড দ্য স্কুইরাল বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল। One has no doubt that mountain is big. Unlike a mountain, a squirrel can crack a nut. Okay? States whether the following statements true or false. অর্থাৎ true false করতে বলছে। The mountain called the squirrel little bun. Okay? Little bun. Okay? এটা কি হবে তোমরা বলো দেখি। এটা হবে ফলস। এই সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম লাইনটাই হবে অ্যান্ড দ্য ফর্মার, ওই যে ছিল অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটিল পিগ। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য স্কুইরাল ইজ স্পায়ার দ্যান দ্য মাউন্টেন, এটা হবে ট্রু। ওকে, এটা সাপোর্টিং হবে ইউ আর নট স্মল, যে লাইনটা ছিল ইউ আর নট সো স্মল অ্যাজ, এই যে এখানে লাইনটা ছিল ইউ আর নট সো স্মল, এই যে ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্প্রে। ওকে, এটা হবে। নেক্সট কি বলছে, দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, এটা হবে ট্রু। আমরা সবাই জানি এটার সাপোর্টিং স্টেটমেন্ট ওই যে লাইনটা ছিল ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট, লাস্টের দুটো লাইন। ওকে, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, এই দুটো তোমরা লিখে দেবে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টের জায়গায়। ওকে, তো এই যে কোশ্চেন এবং যে গ্রামারের এবং পোর্শনটা আছে সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এগুলো নিয়ে আলোচনা করতে গেলে। তো আশা করি তোমরা সমস্তটা বুঝতে পেরেছো, এবং কোনো জায়গায় যদি কোনো অসুবিধা থাকে নিজের দাদার মতো বা নিজের স্যারের মতো তোমরা আমাদেরকে কোশ্চেন করতে পারো, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আমাদেরকে পার্সোনালি মেসেজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের যাতে সাফল্য আসে সেটুকুই আমাদের কাম্য, এবং তোমরা আমাদের এই ভিডিওটা আরও তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে আমরাও ভিডিও করার উৎসাহ পাই এবং তোমাদেরকে আরও ভালোভাবে নতুনভাবে প্রেজেন্টেশন করতে পারি। ওকে, তো তোমরা আমাদের পাশে থেকেও সাপোর্ট করো, সমস্ত কিছু তোমাদের জন্য, তোমাদের রেজাল্ট ভালোর জন্য। তো তোমরা আমাদের পাশে থেকেও সাপোর্ট করো। আর এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে আরও ভালো নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো তোমাদের সাপোর্ট করো, পাশে থেকো। ধন্যবাদ।